হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কই বসবাস করি আপনাদেরকে আমি দেখাবো। আমি হলো আমার সুখের রাজ্যে বসবাস করি। আমি আমার মানসিক শান্তির রাজ্যে বসবাস করি। কিভাবে সেটা দেখাই, চলেন, লেটস গো। এই দেখেন, এগুলা হলো আমার এক একটা সুখ প্রতিফলিত হওয়ার একটা রাজ্যের সীমারেখা। দেখছেন আপনারা? দেখেন, আমার মনকে উৎফুল্ল করার রাজ্যের ভিতরে আমি এখন বর্তমান অবস্থান করতেছি। আপনারা যারা মানসিক প্রশান্তি চান এবং নিজেকে অনেক বেশি ডেভেলপ পয়েন্টে নিয়ে যেতে চান, তারা অবশ্যই এই সুখের রাজ্য গড়ে তুলতে পারেন ইনশাল্লাহ। আমি মনে করি আপনি এই রাজ্যে যতটুকু মনকে উৎফুল্ল করতে পারবেন, যতটুকু মানসিক প্রশান্তি পাবেন, পৃথিবীর অন্য কোথাও হাজার কোটি টাকার বিনিময়ে এরকম মানসিক প্রশান্তি খুঁজে পাবেন না। স্পষ্ট করে লিখে নেন, আজকে লিখে নেন যে তাজরুল ভাই বলছে আল্লাহর দুনিয়াতে কোনো মানসিক প্রশান্তির জায়গা থাকলে সেটা হলো একমাত্র কবুতরের রাজ্যে। দেখছেন আমার রাজ্যের সৈন্যরা কিভাবে তাদের মনোনিবেশ করতেছে, কিভাবে তাদের ভালোবাসা বিনিময় করতেছে। আমি দুপুরবেলাতে হালকা চারটে খাবার ওদেরকে দিলাম, খুব হালকা, জাস্ট নাস্তা করার জন্য আর কি। তো সেই নাস্তাটা ওরা কীভাবে করতেছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যারা আসলে কবুতর পালন করেন, কবুতর পালন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তারা অবশ্যই একটা বিষয় স্পষ্ট করে খেয়াল করে রাখবেন যে যদি মানসিক প্রশান্তি আপনি বিল্ড আপ করতে চান, মানসিক প্রশান্তি যদি চান, তাহলে অবশ্যই আপনাকে পশু পাখির সাথে কানেক্টিভিটি রাখতে হবে। দিন শেষে পশু পাখির সাথে কানেক্টিভিটি আপনাকে রাখতে হবে, তা না হলে আপনি কখনোই মানসিক প্রশান্তি পাবেন না। আল্লাহর এই দুনিয়ায় আপনি আসছি হলো বিভিন্ন ধরনের কাজ করার জন্য, নিজেকে সবসময় ব্যস্ত রাখার জন্য। আপনি ব্যস্ত থাকেন, দেখবেন আপনি মানুষকে নিয়ে সমালোচনা করা এবং গীবত করা, পরনিন্দা পরচর্চা করা, এগুলোর সময়ই পাবেন না। আপনি নিজেকে এতটা ব্যস্ত করে তুলুন যাতে করে অন্যকে নিয়ে সমালোচনা করা, অন্যর প্রতি গীবত করা, অন্যকে নিয়ে কুসংস্কারমূলক কথা বা ব্যক্ত করা, এইটার কখনো সময় যাতে না পান, এরকম ধরনের ব্যস্ত আপনাকে করে তুলতে হবে। আপনার নিজেকে নিজের প্রতি সময় দিতে হবে, নিজেকে নিজের প্রতি সময়ের ভ্যালু দিতে হবে, নিজেকে নিজের প্রতি সম্মাননা দিতে হবে। তাহলেই অপর একটা ভাই ব্রাদার আপনাকে সম্মান দেবে, ভ্যালু দেবে, আপনাকে অনেক শ্রদ্ধার জায়গায় রাখবে। তো সেই জায়গা থেকে আমি তাজরুল ভাই একটুকু সিমটম, আমার সুখের রাজ্যের একটু সিমটম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।